সৌদি আরবে আপনার একই রোডে এক সাইডে 3 ক্যাটাগরির রাস্তা আছে, মানে এরাকে বলে স্টেপ, মানে 3টা লেন্থ, 3 লেন্থ, আমরা যেটা ইংরেজিতে বলি লেন্থ, মানে এক সাইডে 3টা লেন্থ আছে। তো এরাকে ওরা বলে স্টেপ, মানে আপনি কোনটার উপরে কোন সাইডে গাড়ি চালাবেন। যদি একদম মনে করেন 1 স্টেপে গাড়ি চালান তাহলে স্পিডটা বেশি থাকতে হবে, দ্বিতীয় স্টেপে গেলে একটু কম হবে, আর তৃতীয় স্টপে গেলে আপনি ধীরে ধীরে 50-60 এরম যেতে পারেন। কিন্তু ফার্স্ট স্টপে আপনাকে গাড়ি উঠাইলে অবশ্যই আপনাকে স্পিড 100-র উপরে হতে হবে, মানে রোডে যেহেতু যেভাবে নির্দেশনা আছে, আপনি একটু কমে যাবেন, আপনার পিছের থেকে এসে ধমকে মেরে দেবে। সে বাঁচলো কি মরলো এটা চিন্তা করবে না, আপনাকে মেরে দিবে, কারণ বলবে যে তুই গাড়ি আসতে চালাইছিস কেন। একদম এরকম জঘন্য জানোয়ার এরা একদম। আপনি হাই রোডে যাবেন ভাই, আপনাকে মাথায় রাখতে হবে যে রোডে 150 স্পিড চলে, লিখাই আছে 150, মানে আপনাকে 150 যাইতেই হবে। আপনি জানের ভয় করেন আর যাই করেন, ঠিক আছে। এখন ওই রকম চিন্তা নাই। আর দ্বিতীয় স্টপে আপনি যাইতে পারেন, ধীরে ধীরে যাবেন। আর বাচ্চারা তখন বলবে, মেয়েরা বলবে যে শান্ত হাদা শোয় মাফি ফায়দা, মানে উড়ে যেতে হবে। ওরাও চাই যে গাড়ি আপনি জোরে চালান, এরকম আপনাকে বলবে। একটা গাড়ি যদি আগে বের হয়ে চলে যায় তো বলবে হ্যাঁ তো মাফি সাওয়াক, মানে আপনি ড্রাইভার না, আগে গাড়ি বেরিয়ে গেল কেন। এই প্রতিযোগিতা এদের এখানে, এই যে খুবই খারাপ লাগে এটা। আমরা চাই কোনো সময় গাড়ি যেন কোনো গাড়ির সাথে না লেগে যায়, নিরাপত্তার সাথে চলতে পারি। আলহামদুলিল্লাহ চলি এইভাবে, কোনো সমস্যা না হয়। কিন্তু এরা যখন মাদ্রাসা বাদে কোথাও বাইরে ঘুরতে যায় তখন এরা খুব উগ্র হয়ে যায়। মেয়েরা তখন বলবে দেখ এই গাড়ি তোকে ওভারটেক করে চলে গেল, তুই ড্রাইভার না, গাড়ি টান দে। আরে হে গেছে 120-এ, আমাকে 150-এ যেতে হবে, মানে ওকে ওভারটেক করে যেতে হবে। এই প্রতিযোগিতা এই সৌদি আরবে চলে। আর যদি বলা যায় যে দেখ এখন যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আমি হয়তো বললাম যে গাড়ি সাদ্দাম মুশকিলা মৌত আনা, তো বলবে মৌত খালাস, আজকে না হলে তুই কালকে মরবি, ইমকিন আলিয়ম মাফি মৌত বুকরা লাজিম মৌত, ইমকিন বাদেন বাদ বুকরা, মানে আজ না মরলে কাল, কাল না মরলে পরশু, একদিন না তুই একদিন মরবি। তুই জানলে কি করি যে এখন মারা যাবি। এই যে একটা মানসিকতা আপনাকে, মানে যখন আপনি ড্রাইভার সৌদি আরবে তখন আপনাকে এ দেখেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই যে এই আপনাকে ইচ্ছা করে মেরে দেবে। ভাই এদেশের মানুষের মন মানসিকতা এত উগ্র, জানেন না। এদেরকে আমার মাঝে মাঝে ভালো লাগে না, আবার যারা ভালো আছে অনেক ভালো আছে, এরা অধিকাংশই উগ্র, বুঝছেন, খুবই খারাপ লাগে। এই যে রোডে চলতেছে বিভিন্ন কোয়ালিটির গাড়ি, এদের মধ্যে কে ভালো কে মন্দ জানেন না। আপনি যখন ইশারায় যাবেন, মানে সিগনালে দাঁড়াবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কিরম ভালো লোক আর কিরম মন্দ লোক এখানে। মানে আপনাকে 1 সেকেন্ডের জন্য ওয়েট করবেন, 1 সেকেন্ড ওয়াল্লাহে আপনার জন্য 1 সেকেন্ড ওয়েট করবে না, যে আপনি আগে যাচ্ছেন বেরিয়ে যাচ্ছেন এরকম হচ্ছে, আপনাকে সুযোগ দিলে না, আপনার গাড়ির সাথে কোনার সাথে বাঁধি দিবে, বলবে যে লেশ সরা আপনাকেই বলবে যে তুই কিসে জেনে এত মানে তাড়াতাড়ি করতেছিস দ্রুত যাওয়ার জন্য, লেশ সরা ওয়াল্লাহে। মানে আপনি যদি এদেশে ভাষা না জানেন আর কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়, তাহলে মানে আপনাকে ওরা বেকুব বানায় ফেলবে, মারামারি করবে না, ঠিক আছে। এদেশের এরকম আছে যে সৌদিরা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে আইসি দুজনা নামলো, না আমি গাড়ির সাথে দুজনা গলা জড়ি ধরে দুজনার গালে চুমা দিয়ে গাড়িতে বসে দুজনা গল্প করবে, পাছা বাদাই দিয়ে পুলিশকে ডাক দেবে, পুলিশ এসে যার দোষ দেবে করবে, একটা রিসিপ্ট ধরাই দিবে, যার দোষ তার হাতে ধরাই দিয়ে বলবে যা ওর গাড়ির সাথে যা লাগে দিয়ে দিস। এই হলো কাজ। আর আজনবীরা অ্যাক্সিডেন্ট করলে এটার হিসাব নিকাশ আলাদা, তখন আপনার সাথে গিরগির করবে, বলবে তোর কফিলকে ডাক। দেখ আলহামদুলিল্লাহ বাড়িতে পৌঁছে গেলাম। এই হলো অবস্থা। আপনাদেরকে অনেক বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করি, যে কথা অনেক বিষয় করব, সময়ের অভাবে পারি না। যাক, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের পরবর্তীতে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।